হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম। খেতে খেতে রান্না তোমরা লোকে শেয়ার করলাম। আমি নিজের একটু শেয়ার করে নিলাম। সবজি লইতেছি, টমেটো দিয়ে মাছের ঝোল করুম। টমেটো দিয়ে বাই করতেছি, এক লগে সব তৈরি রাখছি তাড়াতাড়ি করে। মানে একটা একটা করে খুঁজে বাই করুম। মানে আলু লইতেছি, 2-3টা আলু লমু, লইয়া এটিরে কাটালাম। আলু টমেটো দিয়া মাছের মাথা দিয়ে তরকারি করুম। মাছ রাত্রেবেলা রাঁধছিলাম তরকারি, এলে মানে মাছের মাথা রান্না, রাত্রে তরকারিও আছে। চা করতেছি জামের লিগা, না তো শীত চালিতেছি। চা বই দিছি, একটু লিকার চা বিলা খাইব সকাল সকাল। চা খাইবার লিগা একটু আগুলিয়া জায়গা। চা করো লাগাইতে অনেকদিন বানাই দিই না, সময় পেলে না বানাই দিতাম। দেখো বৃষ্টির জল কুয়ে আইছে, সাইকেল তুলে দিছে বারিন্দার ভিতরে। মুখ দিবার লিগে জল দিলাম, তারপরে আপুরে লিয়ে রাখছে। চা খেলাইছি, রাত্রে একটু তরকারি রয়েছে, চাটা অনেক নিয়ে দিমুতের ব্যাপারে সবজি কাটে নিলাম, দিয়ে এলাম বালামতে। কারকল ভাজা করুম আর মাছ তরকারি করুম আলু টমেটো দিয়ে। কারকল গুল্লু গুল্লু করে কাটি, এমনও কাটি, দুনো মতেই কাটি। ফইলাও খাই, ভাল লাগে। কারকল ভাজা ভাল লাগে, পুরের থেকে ভাজা আমার অনেক ভাল লাগে। বুড়া হইলে ভাল লাগে না, কুচি কুচি থাকলে ভাল লাগে। প্রায় সময় কারকল ভাজা করি, কইতে গেলে ডেলি করি, ভাল লাগে। ভাল লাগে না। সাইকেল এলতেছে, কারকলটি কাটছে যেন। তোমরা আমার ভিডিও দেখে যাও গো, ভিডিওটা একটা লাইকও করো না, কমেন্টও করো না, সাবস্ক্রাইবও করো না। সবাই প্লিজ আমার পাশে দেখো, আমার চ্যানেলে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, সবার কাছে অনুরোধ। তোমরা সবাই আমার পাশে থাকলে আমার অনেক অনেক সাহায্য হইব। তোমার কাছে এটাই আমার অনুরোধ, তোমরা সবাই আমার পাশে দেখো। তো এখানে কাঁচামরিচ লিয়ে এলেছি, তরকারি দিমো। বাইটটা জাল নাই, বাইটটা সেরা দিয়ে ফুলের গন্ধ করে কাঁচামরিচের থেকে, নাইলে আটটু ওয়েলকাম টু ফুলের গন্ধ করে। তরকারি একটু জাল নাইলে ভাল লাগে না, আবার বেশি জালও খাইতে না বললি যা জাবরাটি তুইলা রেখেছি। বৃষ্টির দিন হইতে ভিজা ভিজে আর ভাল লাগে না। আবু তার কাপড় চাপড় দিন নাই জমাইন না, কত বড় রুই দেয়, আবার বৃষ্টি হয় কাপড় নিয়ে দিই, আবার তুলি তুই সারাদিন। তো জাবরাটি ফেলাই দেবো বালতিটা গরম থাকে না, নিয়ে ফেলাই দিই, জাবর উপরে রাখি। সবজি ঠামাই লইলাম, অন্য চাটা দিলাম। ওখানে মুখ দিছে না, চা বানিয়ে লিছি আমি। ওখানে হেলে গড়াইছে মুখ টুক দিয়ে। মায়ের লিয়ে রাখছে, মায়ের নিজের গেঞ্জি নিজে সারাদিন খা। গেঞ্জি একটা পিন্ধাইলে 2 মিনিটে ভিজাইলা দেওয়া। আমার কাছে আয়তো কিতা করতেছে, চা মোবাইলের দিকে চাই দিছে। মোবাইল দিয়ে সারাদিন জানি কেমন মোবাইল দেয় কাজে, তাই মোবাইল কাজকে তো সময় পায় না, দেখবো একটু অবসর থাকে। কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে লিখতেছি। পাঁচফোড়ন দিয়ে লাল একটু ভাজবো, লাল করে একটু ভাজবো। শুকনা মরিচ দিতাম মন নাই, যাই হোক যেটা দিছি 2 বেলা। তোরা যারা আনতারি মায়াল দিয়ে আমার কখলার ভাগ্য। মশলা দিয়ে লাইলাম, হলুদ, জিরা, মরিচ, শুকনা মরিচ, কাঁচামরিচ, লবণ দিব বালামতে। তরকারিটি বালামতে লাইলে লিখতেছি, মশলা দিয়ে বালামতে বাজ্যালাম। সব কিছু দিয়া বাজ্যা অনেক টমেটো আলুটি প্রথমে দিবি। মশলা দিয়ে বালামতে ফুটতেছে, একটু না কষালে কাঁচা গন্ধটি না দিলে আবার ভালো লাগে না। আলুটি দিয়ে লাম, আলুটিও বাজছি না, তাড়াতাড়ি রানতে হইব, দেরি আছে আজকে। আবার মায়েরা কোথা লাগছে, মায়েরা খাওয়াইতাম। 8টার সময় খাইয়ে ঘুমাইছিল, 8:30, তখন পর্যন্ত খাইছে না, বেলা বাজে 8:30। আলুটি বালামতে কষাইলাম, ডাকনা দিয়ে দাম, তাহলে আলুটি বালামতে একটু সিদ্ধ হইব। আলুটি কষা নিয়ে এসে গা, টমেটোটি দিয়ে দেব। টমেটো যদি আলু লোকে দিলে আলু টমেটোটি গইলা যাবে, গইলে একটা বর্তে হয়ে যাবে। ওখানে যদি দিছি ওখানে গইলা দেবো একটু ফুটলে।
আলুটি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে গা, আর একটু সিদ্ধ হইব। দেওয়ানো বাড়ার মতো লাগিয়ে দিয়েছে, করে দিতে লাগিয়ে গেছে গা। আমি এনে কাপড় দিতাম, মনে গেছিলাম না কাপড় ভিজাইতাম, আবুর একটু লাগিয়ে গেছে গা। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কষামু। কষাইখানে একটু জল দিলাম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার পাশে থাকলে আমি অনেক অনেক হেল্প পাবো। একটু ফুটলে নামাই দেখবো, আলু ডুবেছি। বেশি জল দিতাম না, আজকে একটু ঘন ঘনই করো। আলুটি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু স্লাইড একটু সিদ্ধ মাছের মাথা দিলাম। মাছের মাথা দিয়ে একটু ডেক্কা দিব, মানে এরপর মাছের মাথাটা নরম হয়ে যাবো। ব্লগে ভাতও বয়ে দিলাম, ভাতে ফেনা পড়তেছে, ঢাকনাটা বইলা দিলাম, আগুনটা একটু কমাই দিলাম। তোমরা কোন থেকে ভিডিওটা দেখতেছো আমার কমেন্ট করে জানাইও। কোন জায়গাতে তোমরা আমার ব্লগটা দেখতেছো কমেন্টে জানাইও। আমার বাসে থাকো, জল ফেনা উপরে রেডি ফেলাই দিতেছি, আগুনটা একটু কমাই দেবো। বাস আমার রান্ধও হয়ে গেছে গা। মাছের মাথাটা একটু ভাঙ্গা দেবো, ঘরে জল পুইরা দেওয়া কি অবস্থা। লাইন দিন সেরা সব পয়সা করি, পারি না, কেদা করুম। মায়ের ঘুমাইলে না দুনিয়ার কাজ করেন যায়, পুরো ঘুমাইতো না। সকালবেলা ঘুমাইতে ওইটা 9টা-10টার সময় ঘুমিয়ে তুলবো, আধা ঘন্টা এটার ভিতরে ভাত খাও, কাপড় আনো, কাপড় বাস করো, আবার মায়ের চানার জল রইতে দেবো, এতে আমার দিন কেটে যাবে। তরকারিটা নামে লেছি, তোমরা দেখাইতেছি আমি একটু লাইটা কিরম হয়েছে জানাইও। রান্নাও তো একটা পারি না, বিয়ার আগে তুমি রাঁধছি না, এনয় রাঁধছি শ্বশুর বাড়ি দিয়া। বিয়ার আগে আমি রাঁধছিই না, হইতে গেলে নিজের ভাত খেয়ে নিজে থাকলেও দিছি না, শুধু নিজের কাপড়টা দিতাম খালি অতটুকু। আর পূজা এবার বইনে 15 দিন দিত, আমি 15 দিন দিতাম। আবার এই মনে হয়েছিল তাই 1 মাস দিত, আমি 1 মাস দিতাম। কি কাজে পূজা লইয়া, আগে তো ছোট আসলাম, বেতন কাজ দিত আমরা পূজা লিয়ে। আমি যদি অনেকদিন দিয়ে যেতাম না, এটা হিসাব করে রাখতো, তাই পূজার সময় আবার দন লাগতো আমার পূজাটা। অতটুকুই কাজ আমার। কারকল ভাজা করুম, কারকলের হলুদ লবণ মাইকা দিয়ে দিলাম করার ভিতরে। এমনি দিলে কি তাও মানে বড় বড় থাকে, বেশি টুকরাও না, বাজ হয়ে যায়। আর হেম তোরা কাটলে তো দুই খোলা লাগলে বাজু নাইলে। কারকল ভাজাটা আজকে একটু ফুইরা গেছে, আগুন দিয়ে বাড়াই দিছি, আমি বইতে পারি না। এদিকে আবুর কাপড় ছড়াইতাম গেছিলাম, আগুন দিয়ে বেশি দেলাইছি করার ভিতরে। ভালো মতো উল্লে দিছি, 1 ফিট হয়ে গেছে, আরেক ফিটও দিছি। এই যে ইডি ফিরে যাবো গা, এই ফিটটা একদম ফিরে যাবো গা। কার কার লগে মনে জানাইও। আমার তো ওখানেও আবু এবারে গেছে না, আবু এবারে থাকতে তো আমি কিচ্ছু খাইতে না, জল খেলে জলবমি করে দিতাম। লোক তোমরা সবাই আমার পাশে দেখো, টাটা।